একটা মানুষকে একদম বলে দেওয়া হয়েছে 4 দিন থেকে 7 দিনের মাথায় মারা যাবে। কেমিস্টার ডাগিস দিয়ে মানুষকে সুস্থতা করতে পারা যায় না। তো মিরাক্কেল ঘটনা, তার পরের দিনে দুপুরবেলা গিয়েছিলাম, দুপুরবেলা সেই ভদ্রলোক উঠে বলছে আমাকে টক বানিয়ে দাও, আমি খাবো। 1 সপ্তাহ পরে জেনে কিন্তু হাঁটতে শুরু করে। নমস্কার দর্শক বন্ধুরা, আবার একজন অতিথিকে নিয়ে ফিরে এলাম, যিনি পেশায় ছিলেন একজন এলোপ্যাথি প্র্যাকটিশনার এবং তার সঙ্গে সঙ্গে সময় পেলে মোহরিরও কাজ করতেন। তার কারণ জীবন চালাতে হবে। গ্রামের মানুষ, সাদামাটা মানুষ একজন, কি করে কিভাবে উনি তারপরে নিউট্রিশন এডুকেশন নিলেন এবং তারপরে প্রতিষ্ঠিত নিউট্রিশনিস্ট হলেন, সে নিয়ে আমরা কথা বলবো। সো আমাদের আজকের অতিথি হরিপদ মাইতি, হুগলি খানাকুল থেকে। হরিপদ দা নমস্কার। 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 তো হরিপদ দা, আমার যেটা জানার ইচ্ছা যে আপনি একজন এলোপ্যাথি প্র্যাকটিশনার অলরেডি ছিলেন, সো আপনি লোকের সেবা, ওষুধ, ট্রিটমেন্ট করছিলেন। তো সেই জায়গা থেকে এই ফিওনা একাডেমিতে আসা এবং সেখানে নিউট্রিশনিস্ট হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করার এই লোভটা কোথা থেকে তৈরি হলো? প্রথম যদি একটু আমাকে বলতে হয় তাহলে আমি অ্যালোপ্যাথি যখন ওখানে প্র্যাকটিক্যাল করতে গিয়েছিলাম, তো ওখানে গিয়ে একটা জিনিস দেখেছিলাম যে কেমিস্টার ডাগিস দিয়ে মানুষকে সুস্থতা করতে পারা যায় না। জিজ্ঞাসা করেছিলাম যে স্যার এটা কতদিনে ভালো হবে। তো উনি আমাকে একটা কথা তখন সেই মুহূর্তে বলেছিলেন যে দেখো, আমাদের এখানেতে কোনো রোগ কিউরেবল নয় কাটা ছাড়া বা এগুলো ছাড়া। জাস্ট আলোচনা ছিল, জাস্ট আমি একটু দিলাম। তো আমার কোথাও না কোথাও মনে লেগেছিল যে এ কাজটা আমার দ্বারাই নয়। তার মানে এলোপ্যাথি ট্রিটমেন্টে ওষুধ ট্রিটমেন্ট চলবে, কিন্তু রোগটা সেরে যাবে এরকম ভরসা পাওয়াটা কঠিন ছিল। সেখানে যদি সার্জারি হয় বা কাটাছেঁড়া হয়, সেগুলো একদম ভালো রেজাল্ট, 100% ওটা আমরা রিকভারি করতে পারি। আদারওয়াইজ কোনো রোগ আমরা কিন্তু সুস্থতা দিতে পারি না, সারাতে পারি না। কিন্তু আমার স্বপ্ন ছিল যে আমি এমন একটা সেবামূলক কাজ করব যেখান থেকে মানুষকে একটা ভালো জায়গায় আমি দেবো, কিন্তু সেখানে আমি ইনকাম করব, মানুষ সুরাহ পাবে না। এটা কোথাও না কোথাও আমার ক্ষেত্রে একদম মানে মাইন্ডে লেগেছিল, এই জন্য আমি ওটা ছেড়ে দিয়েছিলাম। আচ্ছা হরিপদ দা, আমার একটা নিজস্ব পার্সোনাল কোশ্চেন। এই যে আপনার চেহারা যখন দর্শক বন্ধুরা দেখবে যে মানুষটা খুব মোটাসোটা, ঠিক আছে, এরকমই চেহারা কি এই নিউট্রিশন এডুকেশন নেওয়ার আগে ছিল, না সেটা একটু ঠিকঠাক হয়েছে? না, আমার আলটিমেট আগে যেভাবে শরীর ছিল, সে শরীর দেখলে হয়তো ভয়ঙ্কর একটা ব্যাপার লাগবে। কারণ আমি যেহেতু আমার এখানে আসার আগের দিন পর্যন্ত আমাকে ওই অ্যাস্থমার জন্য আমাকে কিন্তু ক্যাপসুলোটা সেটা খেতে হয়েছে। শুধু তাই নয়, আমার এই বাঁ পাটা এটা অবশ হয়ে যাচ্ছিল, অবশ্যই স্পন্ডালাইটিসের জায়গায় চলে গিয়েছিল। আমাকে ব্যাঙ্গালোরের মতো সুপার যে হসপিটাল আছে, সেই সুপার হসপিটাল বলে দেওয়া হয়েছিল যে আপনার উন্নতি কোনোদিন হবে না, অবনতি হবে। আচ্ছা, এইভাবে জীবন কাটে। তারপরে যেহেতু এই কাজটা আমি ছেড়ে দিয়েছি, মোহরির কাজে চলে যাই। তারপরে আমাকে আনন্দবাবু ফিওনাপ্যাথির ব্যাপারে বা ফিওনা একাডেমির কথা বলেন। তো আমি এখানে এসে সাপ্লিমেন্ট বা আমাদের যে সমস্ত আপনার সুপারফুড ওগুলো আমি মানে আমি একটা অবজার্ভ করেছি যে হরিপদদা প্রথম যখন এসেছিল তখনও রোগা ছিল, কিন্তু সেই রোগার মধ্যে একটা সৌন্দর্যতা ছিল না। একদম কিন্তু এখন সে রোগা আছেন, কিন্তু রোগার মধ্যে একটা যেন মনে হচ্ছে একটু হেলদি এনার্জি বা স্কিন টিন গুলো বেশ গ্লো করছে, শরীরের মধ্যে একটা শক্তি এসেছে। সুতরাং সেটা আমি দেখতে পাচ্ছি। আচ্ছা হরিপদদা, এই যে আপনি এই পরিষেবাটা দেন গ্রামে গঞ্জের মানুষের কাছে গিয়ে গিয়ে, কারণ হুগলি খানাকুল বিশাল বড় শহর নয়, সেখানে ম্যাক্সিমাম মানুষ যারা কিনা এলোপ্যাথির উপরে ভরসা করে থাকেন, তো তাদেরকে যখন এই পরিষেবা দেন, এরকম কি কঠিন কোনো অভিজ্ঞতা, যে অভিজ্ঞতা মানুষের মাথা ঘুরিয়ে দেবে বা মানুষ চমকে যাবে যে হরিপদদার মতো মানুষরা এরকম সেবা পরিষেবা গ্রামে গ্রামে গিয়ে দিচ্ছে, এরকম যদি কোনো অভিজ্ঞতা থেকে থাকে তাহলে দর্শক বন্ধু যদি শোনান আপনি, তাহলে আমাদের দর্শক বন্ধুরাও বুঝতে পারবে যে হরিপদদার মতো মানুষরা কেমন করে সেবা দিচ্ছে। যখন আমি এখানে এসে নিজেকে সুরাহ পেলাম, তারপর আপনার ভালোবাসার ফিওনা একাডেমির কথা শুনলাম যে ওখানে নিউট্রিশনিস্ট পড়ানো হচ্ছে, তো আমি সেটাকে নিজে থেকে রিয়েলাইজ করলাম যে এই বাস্তব ক্ষেত্রে যদি মানুষকে সুস্থ থাকতে হয়, হেলথ ইন্ডাস্ট্রি, তো হেলথ ইন্ডাস্ট্রি দুটো পার্ট, একটা হচ্ছে ইলনেস ইন্ডাস্ট্রি, একটা হচ্ছে ওয়েলনেস ইন্ডাস্ট্রি। তাহলে যেখানে ফুড নিয়ে কথা বলা হচ্ছে, তাহলে সেই জায়গা থেকে এটা একদম বেটার জায়গা। তো সেখান থেকে একটা চেম্বার এইসব করার আমি নিজে ভেতর থেকে একটা ভাবনাটা তৈরি করেছিলাম। তারপরে যখন মার্কেটে গেলাম,
আমাকে মার্কেটে অনেকে দেখে এরকম ফেসও করতে হয় আচ্ছা, যে আপনি বলছেন স্বাস্থ্য তো আপনার দেবো, স্বাস্থ্য কোথায়? আর আপনার স্বাস্থ্য কোথায়? বলছি আমার তো স্বাস্থ্য আরো খারাপ ছিল, ঠিক আছে, এবার এখন তো তখন- আমাকে খুঁজে পাওয়া যাচ্ছে। এবার তখন আমি পুরোনো যে মানে যে হ্যাঁ। কন্ডিশন ছিল সব বলা হয় হুম। যে দেখুন শুধু আমরা হেলদি থাকলে তো আমরা মানে মোটা মানে হেলদি নয়, এনার্জি থাকতে হবে। এনার্জি থাকতে হবে, হ্যাঁ। আমি নিরোগ রোগ প্রতিরোধ ক্ষমতা রোগ তৈরি প্রতিরোধ থাকতে ক্ষমতা হবে। থাকতে হবে, এটাই হ্যাঁ। মানুষকে শেয়ার করি, তখন মানুষ হুম, বিশ্বাস বিশ্বাস করে। করে। হুম। এবার আমার সব থেকে বড় এখানে আসার পরে যেটা মানে অবিশ্বাস্য ব্যাপার, হুম। আমার যে সহযোদ্ধা আমার মধ্যে আছেন আমাদের উজ্জ্বল বাবু, তো ওনার মারফতে আরো অনেক এক্সপিরিয়েন্স আছে। আপনার কিডনির প্রবলেম থেকে শুরু করে, হার্টের প্রবলেম থেকে শুরু করে, সুগারের প্রবলেম, 400 সুগার, মানে ফাস্টিংটা 400, এরকম সেসব মানে মানুষকে সুস্থ ভাবাই করে যায় দিয়েছে। না। ভাবাই যায় না যে তারা সুস্থতা পাবে। হুম। এবার এর থেকেও বড় ভয়ঙ্কর ব্যাপার আমাদের সুপার হসপিটাল, যেখানেতে একটা মানুষকে একদম বলে দেওয়া হয়েছে 4 দিন থেকে 7 দিনের মাথায় মারা যাবে, মানে একদম তারা ডিক্লেয়ার করে দিয়েছে। ডিক্লার করে দিয়েছে। যখন গিয়ে তার বাড়িতে গেলাম, হুম। দেখলাম শুধুমাত্র স্যালাইন টাঙানো আছে, পাটা সব খিচে গেছে, এরকম অবস্থা, আমাদের শরীর প্রায় ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়েছে, শুধু শ্বাসটা চলছে। হুম। তো আমি কি জানি আপনার আশীর্বাদে এই কনফিডেন্সটা পেয়েছিলাম যে ওনার মাকে প্রশ্ন করছি যে মোরা ছেলে করে আর করে কোলে করে করে কি লাভ কি আছে? লাভ আছে? হ্যাঁ। তো সবাই যখন আত্মীয় পরিজন ছিল সবাই হ্যাঁ, মানে ভেবে নিয়েছে যে ভেবে- মানুষটা মারা যাবে আর হ্যাঁ, কিছু যেহেতু করার বলে নেই। দিয়েছে আপনারা জানেন হ্যাঁ। এক সপ্তাহে মারা যাবে, হুম। তাহলে আমি একটা আজকের এক্সপিরিয়েন্স ওনার উপর চার্জ করবো, যেটা ক্ষতি হবে না, উপকারী হবে। হুম। মানে বুঝতেই পারছেন, আমরা যেহেতু নতুন নিউট্রিশনিস্ট, যদি সেই মুহূর্তে কিছু হয়ে যায় আমাদের উপর সেটাই, একটা লোকেরা লাগু ভাববে যে ফেলবে। আমরাই হয়তো সেই লোকটা যারা কিনা মানুষ যে জ্যান্ত মানুষকে মেরে ফেলে দিয়েছে। একদম। হ্যাঁ। এবার সেটা বলার পরে যত আত্মীয় পরিজন ছিল সবাই কিন্তু হতবাক হয়ে গেছে, বলছে স্যার আপনি করুন। হুম। বলে আপনার এই যে আবিষ্কৃত আমাদের কোলন ডিটক্স, এই কোলন ডিটক্সটা দিয়ে 45 মিনিট মতো বসেছিলাম, শুধু শ্বাসটা চলছে, পেট একদম চড়ে গিয়ে এত কন্ডিশন খারাপ, চোখ উল্টে গেছে, পা খিচে গেছে। তো সেই অবস্থা দিয়ে আধ ঘন্টা পরে পটি একটু হলো। মিরাক্কেল ঘটনা, আমি বলে এসেছিলাম 24 ঘন্টার মধ্যে উনি উঠে বসবেন, এবং এত নিডি ফ্যামিলি যে আমার কাছ থেকে কিছু নেবে এরকম কন্ডিশন ছিল না। আর আমি আমাদের যে ভিটামিক্স সুপার ফুড আপনার হাতে তৈরি, এটা মিরাক্কেল জিনিস, সেটা কেনার মতো তাদের ক্ষমতা নেই। আমি বিকালে যে ডোজটা ওটা আমি সবসময় ব্যাগে রাখি, ওই কৌটোটা দিয়ে চলে আসছে, মানে আপনার নিজের খাবার খাবার থেকেই আপনি তাকে দিয়ে কৌটোটা বলছেন চলে তোমরা আসছে। খাও এটা। আর কিছু গাছের পাতার রস আর কিছু ফর্মুলা বলে চলে আসছিলাম, আর বলেই এসেছিলাম যে আগামী 24 ঘন্টার মধ্যে ইনি সারা দেবে। তো মিরাক্কেল ঘটনা, তার পরের দিনে দুপুরবেলা গিয়েছিলাম, দুপুরবেলা সেই ভদ্রলোক উঠে বলছে আমাকে টক বানিয়ে দাও, আমি খাবো। একদম দারুণ। তারপরে এক সপ্তাহ পরে মিরাক্কেল ঘটনা জেনে কিন্তু হাঁটতে শুরু করে। শুধু এরকম দেখো হরিপদদা, এরকম একটা ঘটনা নয়, এরকম প্রচুর পেশেন্ট আমাদের কাছে আসেন, যেটা বর্তমান যে আমাদের বিজ্ঞান, এলোপ্যাথি বিজ্ঞান, তারা ঠিক ভরসা বিশ্বাস কোনোটাই করতে পারে না যে এরকমটা হয় বা এরকম হওয়া উচিত। শুধুমাত্র খাদ্য পরিবর্তন এবং ডিটক্সিফিকেশান যে একটা মানুষকে সুস্থ করে দিতে পারে রাতোরাত, উইদাউট এনি অপারেশান, সার্জারি, ইনজেকশন। কারণ আমরা কাউকে ইনজেকশন দিই না, আমরা কাউকে অপারেশন করার কথা বলি না, আমরা শুধু বলি মূলের জায়গায় কলা খাও, কলার জায়গায় মূলো খাও। একদম। এইটুকু পরিবর্তনে একটা মানুষ যে কিনা বাড়ির লোক ধরেই নিয়েছে বাঁচবে না, সেই মানুষটা উঠে দাঁড়িয়ে বাঁচছে, তারপরে তার আবার নিজের জীবনে ফিরে যাচ্ছে। তো এটা একটা সত্যি সত্যি মানুষের কাছে বড় পাওয়া। এরকম প্রচুর শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা আমরা পাই। সো হরিপদদা, এই যে গ্রামের বুকে আপনি যান, তাদেরকে আপনি এই জিনিসগুলোকে বোঝান, আর গ্রামের মানুষের প্রিয় খাবার কি? মাছ, মাংস, ডিম, দুধ। কারণ এটা টিভিতে শুনেছে, পেপারে শুনেছে, নেতা মন্ত্রীদের মুখে শুনেছে, প্রধানমন্ত্রী বলছে, মুখ্যমন্ত্রী বলছে, সবাই বলছে এইটাই খেতে হবে, এটাই হচ্ছে ভবিতব্য। সেইখানে যখন তুমি মানা করো, তোমাকে লোকেরা মারে না? দারুণ একটা প্রশ্ন। হ্যাঁ, মানুষ তার হাতে মারতে পারে না, হ্যাঁ, কথা দিয়ে মারে। সেগুলো বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে কোথা থেকে চলে আসলো রে বাবা, কারণ এটা নতুন যেহেতু কারণ তাহলে খাবো কি? হ্যাঁ, ঠিক আছে, প্রোটিন কোথায় পাবো, প্রোটিন কোথা থেকে পাবো, এনার্জি কোথায় আসবে, মাঠে কি করে খাটবে, এইসব প্রশ্নগুলো। আমরা মাঠে কাজ করি, আমাদেরকে পেট ভরে খেতে হয়, তোমার এইসব খাওয়া দাওয়া এটা নিয়ে কি আমরা কি চলবে, কি শহরের লোক নাকি রে আমরা? তো এরকম ফেস করতে হয় প্রচুর। এইগুলোই ঝাপটা আমাদের কাছে আসে।
তারপরে যখন রিকভারি হয়ে যাচ্ছে তখন তো আর যে আশীর্বাদ মানে যে ভালোবাসা সমাজের বিশ্বাসটাকে তৈরি করাটাই হচ্ছে আমাদের সব থেকে বড় কাজ, আমাদের এবং এটাই হচ্ছে ট্রিটমেন্ট। এটাই ঠিক। কারণ আজকের দিনে দাঁড়িয়ে মানুষ, সমাজ যেভাবে মানুষকে বা রোগটাকে ভাবতে শুরু করেছে, ক্যান্সার মানে না জানে কি, সামান্য একটা ইনফ্লামেশন, ডায়াবেটিক মানে না জানে কি, সামান্য একটা লিকি গার্ড, সেটা শুধুমাত্র খাদ্য বিভ্রাট আর তার ডিটক্সিফিকেশন না হওয়ার জন্য হচ্ছে, এটা মানুষ কবে বুঝবে আমি জানি না। তো আচ্ছা হরিপদ দা, তোমার মতো মানুষরা যারা আজকে কিনা বিভিন্ন রকম ধরনের কাজ কারবারে আছে, রোজ লস খাচ্ছে, রোজ বাড়িতে এসে অস্থির হচ্ছে, অসুস্থ হয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদের জন্য তোমার কি মেসেজ? তাদের জন্য আমার তরফ থেকে একটা মেসেজ থাকবে, কারণ যে সায়েন্সটা আজ থেকে 5,500 বছর আগের সায়েন্স, যেটাকে কোনো একটা বুদ্ধিমান ব্যক্তির একটা সময় আমাদেরকে বোকা বাক্সের মধ্য দিয়ে কি করেছিল, ট্রান্সফার করে দিয়েছিল। তো সেখান থেকে কি হয়েছে, আমাদের সাধারণ মানুষ ওই বোকা বক্সে যেটা দেখে সেটা বিশ্বাস করে, দীর্ঘদিন দেখতে দেখতে অবচেতন মনে ঢুকে যায়। তো সেই জায়গা থেকে আজকে বেরিয়ে আসার একটা রাস্তা, যিনি ডক্টর সমীর কুমার ধারা আমাদেরকে প্রতিনিয়ত বলছেন, আমরা তারই ছাত্র, সেই কথাটাই আমরা পাবলিকের কাছে গিয়ে বলছি। এবং সেই কথাটাকেই বলবো যে পুরোনো দিনে ফিরে আসি, সেই আদিম যুগের মানুষের কথাটা যদি ভাবতে পারি, তাহলে কিন্তু আমরা সুস্থ অলরেডি। একদম। তো কারণ খাওয়াই হতো আমাদের ওষুধ। একদম। খাওয়া শুধু আমাদের নয়, সারা পৃথিবীর জীবনের জন্য, জীবের জন্য ওষুধ দিয়েছে তার খাবার, ফুড ইজ আওয়ার মেডিসিন। হ্যাঁ একদম ঠিক আছে। তাহলে আমরাও এই যে এত বড় হয়েছি, এটা তো কেমিক্যাল আর ড্রাগস দিয়ে নয়। তাহলে আমরা যে খাবারটা খেয়েছি, খাবারের মধ্যে যে নিউট্রিশন ভ্যালুটা, সেটা দ্বারাই আমাদের শরীর তৈরি হয়েছে। একদম। তাহলে আমরা প্রকৃতির যে খাবারটা প্রকৃতি আমাদের সিস্টেমে দিয়েছে, তাহলে সেইটাকে যদি আমরা খাই, তাহলে কিন্তু আমরা সুস্থ থাকতে পারবো। তাহলে আমরা ড্রাগস আর কেমিক্যাল শরীর কিন্তু সহ্য করতে পারে না। তাহলে সেই ড্রাগস এবং কেমিক্যাল যাতে আমার বডিতে না ঢোকে, তারই বিকল্প রাস্তা হচ্ছে নিউট্রিশনিস্ট এডুকেশন, আমাদের ফিওনা একাডেমি, যেখান থেকে যে শিক্ষার মধ্য দিয়ে আমরা আমাদের ফ্যামিলিকে সুস্থতা এবং স্বাভাবিক রাখতে পারি, তার সাথে পাশাপাশি যে বন্ধু বান্ধব তাদেরকেও কিন্তু সুস্থতা দিতে পারি। যেটা করে আজকে আমি দেখছিলাম প্রায় আমি 5,000-এর মানুষের কাছে কিন্তু পৌঁছতে পেরেছি, 5,000 মানুষকে পরিষেবা দিতে পেরেছেন এবং তাদেরকে সুস্থতা করতে পেরেছি। এটা বড় একটা পাওনা। একদম। তো আমি সেই জন্যই বলবো, যারা আজকে বেকার আছি, মিনিমাম এইচএস পাস করে বা আপার যারা পড়াশোনা করেছি, তো যাই আমরা ব্যক্তিগতভাবে কাজ করি নো প্রবলেম। তার কারণ পড়াশোনা করার পরে তো মানুষ ওই চাকরিটাই করে। একদম। চাকরি মানে কি চাকরযুক্ত আমি। স্বাধীন হওয়া বা স্বাধীনতা পাওয়ার মতো রাস্তা ভারতবর্ষের এডুকেশনের কাছে নেই। একদম। সে জায়গায় হরিপদ মাইতির মতো একজন মানুষ নিউট্রিশন এডুকেশন পড়ার পরে স্বাধীন হয়ে একদম মাথা উঁচু করে সমাজের বুকে আনন্দের সঙ্গে এই কাজটা করছে। একদম। আমরা প্রকৃতপক্ষেই যখন কারো হার্টের প্রবলেম হয়, আমরা জোর করে গিয়ে বলতে পারি, তার কথার মধ্যে কথা আছে, তাহলে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। তো 30 বিঘা জমি সম্পত্তি চাষ করেন, তো হঠাৎ করে আমার কাছে ফোন আসছে আমার বাড়ি থেকে, আমার বাড়ি হচ্ছে হুগলি আর ওটা হচ্ছে আপনার বাঁকুড়া ডিস্ট্রিক্ট। তো আমার মধ্য দিয়ে কোনো একজন সুরাহ পেয়েছিল, তো ফোন করছেন, বলছে ব্যাঙ্গালোরে গিয়ে নাকি 4টে প্রকোষ্ঠই ব্লকেজ হয়ে গেছে, ইমিডিয়েট অপারেশন করতে হবে। কি মিরাকেল দেখুন, ওই ফোনের মধ্য দিয়ে এখানে আসার পরে তাকে যে সাজেস্টগুলো করা হয়েছে সেগুলো খাওয়ার পরে আজ 6 মাস হয়ে গেল, সে 30 বিঘা সম্পত্তি আজও চাষ করছে, তাকে ওই জায়গায় যেতে হয়। সেটাই কারণ আমাদের সমাজে ব্লকেজ শব্দটা একটা মারাত্মক বিজনেস। ব্লকেজ হয়, ব্লকেজ খুলে যায়, এটা আমরা জানি না। এবং ব্লকেজ খোলার রাস্তা কি? সবুজ পাতার রস, তো বা আরো কিছু ডিটক্সিফিকেশন এবং সুপারফুড, সেটা দিয়ে কত সহজে 3 দিন পর থেকে আমাদের শরীরে কিন্তু ব্লকেজ খুলে যেতে পারে। একদম। তো সেটা যদি সঠিকভাবে কেউ মানতে পারে, তাহলে তার ভয় লাগবে না হার্ট অ্যাটাক নিয়ে, তার ভয় লাগবে না স্ট্রোক নিয়ে, কোনো অসুবিধা নেই। সেই জায়গা থেকে আজকে খবর আছে উনি সে চাষ করছেন, এবং যে মানুষটাকে রেস্টে থাকার কথা বলা হয়েছিল সেই মানুষটা আজকে সম্পূর্ণভাবে সুস্থ থাকে, এটাই আমাদের কাছে বড় পাওনা। তাই আমি সাধারণ মানুষকে এই কথা বলতে চাইছি, যারা আমরা এডুকেটেড হয়ে বসে আছি, না বসে থেকে অবশ্যই ফিওনা একাডেমির সাথে যোগাযোগ করে আলটিমেটলি নলেজটা নিয়ে যেমন ফ্যামিলিকে সুস্থ দেবো, মানুষকেও সুস্থতা দেবো, তাহলে আমি একজন স্বনির্ভর হয়ে একটা ভালো কিন্তু আর্নিং এর জায়গাও যেতে পারি। হরিপদ বাবুর ফোন নাম্বার আমি নিচে ভিডিওতে দিয়ে দেবো, কারণ আমাদের কথা শুনেই বুঝতে পারছেন শেষ হবার নয়। প্রচুর এক্সপিরিয়েন্স, প্রচুর অভিজ্ঞতা, প্রচুর ঘটনা দুর্ঘটনার মধ্যে দিয়ে আমরা বেড়ে উঠছি।
কারণ আজকের পৃথিবীর বুকে মানুষের সব থেকে বড় সমস্যা তার যে পড়াশুনো, সেই পড়াশুনোই তাকে মেরে ফেলছে। যে পড়াশুনো তার জীবনকে উন্নত করতে পারছে না, যে পড়াশুনো তাকে সুস্থ রাখতে পারছে না, সেই অসুস্থ পড়াশুনোটাকে আমরা মনে করছি এটাই আমাদের সুস্থ পড়াশুনো। সুতরাং সেই পড়াশুনোটাকে একবার কোশ্চেন করা দরকার। আমি যদি শিক্ষিত হই তারপরেও আমি ওষুধ খাই কেন? এবং এমন এমন ছোট ছোট প্রবলেমের জন্য যেটা লোকে শুনলে হাসবে এবং যেটা জানতে পারলে আপনার নিজেরও লজ্জা লাগবে যে আমি এই প্রবলেমটার জন্য ওষুধ খাচ্ছি এবং সেটা ঠিক হচ্ছে না। সো হরিপদ বাবুর সঙ্গে যারা যোগাযোগ করতে চান, আমি হরিপদ বাবুর নাম্বার দিয়ে দেবো এই ভিডিওর নিচে। আপনারা যোগাযোগ করুন নিজেদের প্রবলেম নিয়ে, নিজেদের এডুকেশান নিয়ে, নিজেদের কেরিয়ার নিয়ে। আর যদি আপনি ফিওনা একাডেমিতে যোগাযোগ করতে চান, আমার সঙ্গে যোগাযোগ করতে চান, করতে পারেন, কোনো অসুবিধা নেই। হরিপদদা যেহেতু আমার অতিথি, আমার তরফ থেকে হরিপদদাকে একটা ছোট্ট উপহার, খাবার যখন ওষুধ। কারণ আমরা খাবার এমনভাবে খাবো যেটা আমাদের শরীরে ওষুধ হিসেবে কাজ করবে। আমারই লেখা হয়তো আপনারা পড়ে ফেলেছেন, যারা পড়েননি তারা পড়ার চেষ্টা করবেন, তখন বুঝতে পারবেন যে খাবার কিভাবে মানুষের ওষুধ হিসেবে কাজ করে। হরিপদদা, আমার তরফ থেকে ছোট্ট উপহার। থ্যাংক ইউ। দর্শক বন্ধুরা, এখানেই শেষ নয়। এরকম প্রচুর নিউট্রিশনিস্টদেরকে আমরা নিয়ে আসবো, শুনবো তাদের কথা এবং বোঝার চেষ্টা করব কিভাবে তারা সাধারণভাবে খাবার দাবার বদল ঘটিয়ে প্রচুর প্রচুর কঠিন কঠিন রোগকে তারা হাসতে হাসতে সারিয়ে ফেলছে, তার কাহিনী। এবং সেই কাহিনী থেকে আমরা বুঝতে পারবো যে আমরাও যদি সেই কাহিনীর অঙ্গ হতে পারি, তাহলে আমাদের জীবন, আমাদের যৌবন, আমাদের স্বাস্থ্য সবই কিন্তু বদলে যেতে পারে। সুতরাং আমরা অপেক্ষা করব আবার কারোর জন্য, আবার কোনো নতুন অতিথি সে কি বলে। সুতরাং আমরা এখন এই ভিডিও থেকে আজকে বিদায় নিচ্ছি। নমস্কার।